স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ ভোকেশনালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার এমসিকিউ পার্ট, যেটা 40 নম্বরের পরীক্ষা হবে, সেটার সিলেবাসটা একটু দেখো। কি আছে? বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, সন্ততা ও অন্তর্কলনযোগ্যতা। এর মধ্যেই কিন্তু ডেরিভেটিভের ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার দুটোই আছে। স্পর্শক অভিলম্ব, এর মধ্যেই আছে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু এবং চরমোবম। তারপর আছে সম্ভাবনা। ব্যাস, এই নিয়েই তোমাদের থার্ড সেমিস্টার 40 নম্বরের এমসিকিউ হবে। এই পরীক্ষাটা বাইরে দিতে যেতে হবে, স্কুলে নয়, ফলে এটা একটু ভালো করে করতে হবে। আমি আজ বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সম্পর্কে বলছি, একদম সোজা করে, তোমাদের যতটা লাগবে শুধু একটু দেখতে থাকো। দেখো, বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক ইনভার্স, ইনভার্সগুলো কীরকম না, সাইন ইনভার্স এক্স, ইনভার্স বলতে বোঝাচ্ছে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ত্রিকোণমিতিক সব প্যারামিটারগুলোই লাগবে। সেই ত্রিকোণমিতিক ফাংশনগুলো কী কী? সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, এরকম। এখানে হয় কীরকম, ধরো সাইন অফ সাইন ইনভার্স এক্স, সেটাও হয় এক্স। ঠিক এইভাবে যদি আমরা লিখি সাইন ইনভার্স সাইন এক্স, তাও হবে কিন্তু এক্স। ঠিক আছে? ঠিক একই রকম কস ইনভার্স কস এক্স, তখন হবে এক্স, বা কস অফ কস ইনভার্স এক্স, তখন হবে এক্স। মানে ইনভার্স আর সেই ফাংশনটা এরা চলে যাবে, শুধু এক্স রয়ে যাবে, এটুকু। এবারে ধরো সাইন ইনভার্স মাইনাস এক্স সমান কী হয়? মাইনাস সাইন এক্স। সবের ক্ষেত্রেই সামনে এরকম মাইনাস চলে আসবে, শুধু কসের ক্ষেত্রে কী হবে? কস ইনভার্স মাইনাস এক্স, তখন কী হবে না, পাই মাইনাস কস ইনভার্স এক্স। আমাদের লাগে কি? সাইন, কস, টেন, এই তিনটা বিশেষ করে লাগে, খুবই লাগে। ঠিক টেনেরও ক্ষেত্রে কি হয় না, টেন ইনভার্স মাইনাস এক্স সমান হয় মাইনাস টেন ইনভার্স এক্স। অনলি ফর কসের ক্ষেত্রে এরকম পাই থেকে বিয়োগ হয়। ঠিক কসের কি হয়? সেকেরও একই কেস হবে। আর আমাদের এই তিনটা মূলত বিশেষ করে একটু মনে রাখতেই হবে, একদম লাগবেই এই জিনিসটা আর এটা। এবার কয়েকটা সূত্র আছে, সেই সূত্র বদলে আমি একদম চলে আসি যেটা তোমাদের সবসময় লাগবে, যে কি না, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, তার সূত্র কি না, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। এই সূত্রটা একটু মনে রাখতেই হবে। এখানে এক্স ওয়াই কি না, এক্স আর ওয়াই হচ্ছে কি একের থেকে ছোট, এটা একটু মনে রাখতে হবে। বাস, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, এটার সূত্র। সাইন ইনভার্সেরও আছে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান কী হবে না, সাইন ইনভার্স প্রথমে এক্স দিয়ে শুরু, রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই দিয়ে শুরু হলে তাহলে ভিতরে কী হবে না, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা গেল। ঠিক কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, সেক্ষেত্রেও একই রকম, কস ইনভার্স কী হবে না, এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। ব্যাস, কাজ শেষ। কস ইনভার্স, আর এখান থেকে একটা ব্র্যাকেট দিয়ে দাও। ক্লিয়ার? তাহলে এই তিনটি সূত্র, এর মধ্যে কিন্তু তবে এই সূত্রটাই বেশি লাগবে। আমরা যদি সাইনেও থাকে তাকেও টেনে চেঞ্জ করে নিয়ে এই সূত্র লাগাতে পারবো। তাহলে আমাদেরকে মূলত কোন তিনটা জানতে হবে? এই তিনটা একটু ভালো করে জানতে হবে, এই 1 2 3, আর এইখানে এই টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। ব্যাস, এইগুলো একটু মনে রাখবে। এই নিচে দুটাও লাগবে, খুব লাগবে নি, কম কম লাগতে পারে। তাহলে আমাদেরকে একদম জানতেই হবে এই যে থার্ড সেমিস্টারের জন্য শুধু এই জায়গাটা আর এটা। আর দু তিনটা কথা বলবো সূত্রের বিষয়ে, আমরা অঙ্কে চলে যাব। বেশি বকবক করলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে, শুনতেও খারাপ লাগবে। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এর মান হয় পাই বাই টু, এটা একটু মনে রাখবে। দেখো কী হচ্ছে না, এই থিটার জায়গাটা একই আছে, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান পাই বাই টু। ঠিক একই রকম টেনের ক্ষেত্রেও টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স
সমান π/2। আর একটা প্যারামিটার রয়ে যাচ্ছে কে না sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x সমান হয় π/2। এই তিনটি পার্টের মধ্যে আবার এই দুটো পার্ট বিশেষ করে মনে রাখবে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2 আর tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2। আর একটা বিষয় একটু জানতে হবে, ধরো এরকম দেওয়া আছে, তাই বলি sin ইনভার্স x এটাকে যদি আমি কসে বা টেনে অন্য কিছুতে আমি ট্রান্সফার করতে চাই, কি করব না, এটা ত্রিভুজ এঁকে নাও, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে সাইন থিটা সমান কি হয়, এটা যদি এক্স হয় তাহলে এটা হয় সাইন, এখানে এটা হয় ট্যান, এখান থেকে এটা, আর এখান থেকে এটা হয় কস। তাহলে আমার কি দেওয়া আছে সাইন ইনভার্স এক্স, তার মানে নিশ্চয়ই এইটা এক্স এটা 1, তার মানে x/1 সমান এক্স। তাহলে এই ভূমিটা বের করতে পারবো যে √1 - x²। তাহলে সাইন ইনভার্স এক্স থেকে যদি আমি কসে ট্রান্সফার করতে চাই হবে কি না কস ইনভার্স কি হবে, এটা বাই এটা মানে √1 - x²/1। অতিভুজটা 1 আছে, লেখার দরকার নেই। আমি থেকে টেনে ট্রান্সফার করি তাহলে কি হবে না ট্যান ইনভার্স, ট্যান কি হয় লম্ব বাই ভূমি, মানে x বাই এটা x/√1 - x²। এভাবে ট্রান্সফার করতে পারি। ধরো এখানে দেওয়া আছে ট্যান এক্স, ট্যান ইনভার্স এক্স, তাকে যদি আমি কটে ট্রান্সফার করি কি করে হবে না কট ইনভার্স 1/x, কারণ ট্যান আর কট এরা অনন্য। ঠিক সাইন ইনভার্স এক্সকে থেকে যদি আমি কোসেকে যাই তখন কোসেক ইনভার্স 1/x লিখতে পারি। এই কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। দেখো আর একটা সূত্র বলছি একটু, 2 tan ইনভার্স x, এটার সূত্র কি হয় না tan ইনভার্স 2x/1 - x²। একটু মনে থাকবে। এটাকে আবার সাইনে ট্রান্সফার করলে সাইন ইনভার্স, শুধু ট্যান থেকে এখানে যাচ্ছে এই সূত্রগুলো একটু মনে রাখবে, 2x/1 + x², মনে থাকবে। আর যদি কসে যাই কস ইনভার্স কি হয় না নিচটা একই থাকে, মানে 1 - x²/1 + x²। এই তিনটা কেস, 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x/1 - x², সাইন ইনভার্স 2x/1 + x², আর কস ইনভার্সটা একটু আলাদা 1 - x²/1 + x²। ব্যাস এই যে কটা সূত্র বললাম আমি সবগুলোই প্লাসের সূত্রে বলেছি, সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y। তাহলে সাইন ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স y যদি কি হতো, মাইনাস হলে কি হতো না শুধু মাঝখানে মাইনাস পড়ে যেত, সাইন ইনভার্স না x × √1 - y², মাঝখানে মাইনাস হতো y × √1 - x²। শুধু এখানে মাইনাস, মাঝখানে চিহ্নটা শুধু বদলে যাবে। কসের ক্ষেত্রেও ঠিক। এখানে দেখো আমরা অঙ্কে চলে আসি, সেটা নিউ সিলেবাসের নতুন বই আছে তার 14 পাতা এক্সারসাইজ ফার্স্ট 1 দাগের অঙ্কই দেখো, যদি কস ইনভার্স 1/x সমান থিটা হয় তাহলে ট্যান থিটার মান কত। সলিউশনটা করছি, দেখো কি আছে না কস ইনভার্স 1/x সমান থিটা, এখান থেকে লিখতে পারি 1/x সমান কস থিটা, ইনভার্সটা ওদিকে গেলে খালি কস হয়ে যাবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম কস থিটা সমান 1/x। এখান থেকে কার মান বের করতে হবে ট্যান থিটা, একটা ছবি এঁকে নাও। কস থিটা কি হয় না এই ভূমি বাই অতিভুজ, এটা হয় কস থিটা, তার মানে কি এটা 1 এটা x, ভূমি বাই অতিভুজ, অতিভুজ x ভূমি 1। তাহলে আমরা লম্ব বের করতে পারবো যে √ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এক স্কোয়ার কত হয় 1, তাহলে √x² - 1। তাহলে এখান থেকে ট্যান থিটা সমান কী হবে, ট্যান থিটা সমান কী হয় না লম্ব বাই ভূমি, লম্ব কত না √x² - 1 ডিভাইড বাই ভূমি কত না 1, তাহলে শুধুই হবে কি না √x² - 1। ওকে, অপশান বি একদম সহজ। দেখো দুইটা 2 tan ইনভার্স x cos x সমান tan ইনভার্স
টু কোসেক এক্স, এটা বইয়ে কিন্তু দেওয়া আছে কস এক্স, কস এক্স করলে উত্তর মিলবে নি, এটা একটু ভুল আছে একটু, এটা হবে কোসেক এক্স। তাহলে আমি এটা সলিউশন করছি, কী হবে এখন টু ট্যান ইনভার্স এক্সের একটা সূত্র আছে, টু ট্যান ইনভার্স এক্স সমান হয় ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা সূত্র। দেখো সেটা আমি এখানে এই সূত্রটা লাগাচ্ছি, টু ট্যান ইনভার্স এক্স, এক্স মানে কস এক্স, তাহলে কী হবে না ট্যান ইনভার্স 2x, 2x মানে কত এখানে কস এক্স, ট্যান ইনভার্স 2x ডিভাইড বাই কী হয় না 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এখানে এক্স কত কস এক্স, তাহলে তার হোল স্কোয়ার মানে কস স্কোয়ার এক্স। স্যার ওদিকটা যেমন আছে থাকলো, ট্যান ইনভার্স 2 কোসেক এক্স। এবার দেখো উভয় পক্ষে ট্যান ইনভার্স চলে যাবে, তাহলে 2 cos x ডিভাইড বাই 1 মাইনাস কস স্কোয়ার এক্স সমান কী হবে 2 কোসেক এক্স। এই 1 মাইনাস কস স্কোয়ার এক্স সমান কত, উভয় পক্ষে 2 চলে গেলে cos x বাই 1 মাইনাস কস স্কোয়ার এক্স সমান সাইন স্কোয়ার এক্স সমান কী হবে না 1 বাই এটা কী হবে, এটাও সাইন এক্স, কোসেক এক্স সমান 1 বাই সাইন এক্স। এবারে কোনাকোনি গুণ বা সাইন স্কোয়ার এক্স এটার সঙ্গে 1 গুণ হলো, সাইন স্কোয়ার এক্স সমান সাইন এক্স কস এক্স, সাইন এক্স কস এক্স এক পাশকে আনবো বা সাইন দিয়ে ভাগ করে দিলেও হবে একটা, তাহলে সাইন এক্স সমান কস এক্স और साइन एक्स बाई कॉस एक्स समान 1, ये साइन एक्स बाई कॉस एक्स समान की टेन एक्स, তাহলে टेन एक्स समान 1, टेन एक्स समान হলে x समान n পাই প্লাস পাই বাই 4, এটাই সাধারণ সমাধান। ওকে চলো দেখো তিনেরটা কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স বাই 2 প্লাস হাফ 3 মাইনাস 3x স্কোয়ার এর ভ্যালুটা কত, এটা সলিউশন করব। এটা কস ইনভার্স এক্স সমান আলফা ধরব, তাহলে এটা দাঁড়াচ্ছে কি কস ইনভার্স এক্স সমান কি এটা আলফা প্লাস এটা কি হবে কস ইনভার্স এক্স, আচ্ছা দেখো কস ইনভার্স এক্স সমান আলফা হলে কস আলফা সমান কী হবে না এক্স, মানে এক্স সমান কস আলফা, ওই কস ইনভার্সটা দিকে গেলে শুধু কস হয়ে চলে যায়, তাহলে কস আলফা সমান এক্স, তাহলে এক্সের জায়গায় কী বসাবো কস আলফা, কস আলফা। কিন্তু এই যে নিচে 1/2 ছিল, এই যে 2টা 1/2 পাশে লেখা হলো প্লাস এইখান থেকে কী কমন যাবে দেখো √3 কমন যাবে, তাহলে √3 কমন গেলে নিচে একটা 2 ছিল, রুট ওভার কী থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আর এক্স সমান কি কস আলফা, তার মানে যে কস স্কোয়ার আলফা লিখতে পারি, কস স্কোয়ার আলফা সমান আলফা প্লাস কস ইনভার্স কস আলফা ইন্টু এটা কস কতর মান কস 60 হাফ, কস 60-এর মান হাফ, তাহলে কস 60 ডিগ্রি বা পাই বাই 3 প্লাস √3/2 এটা সাইন কতর মান সাইন 60, সাইন 60-এর মান, কারণ কস এ মাইনাস বি সূত্র পড়বে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এটা দেখো 1 মাইনাস কস স্কোয়ার আলফা সমান কী হয় সাইন স্কোয়ার আলফা, কিন্তু রুট ওভার আছে, তাহলে কী হবে রুট আর স্কোয়ারটা চলে যাবে, কী হয় এটা রুট ওভার সাইন স্কোয়ার আলফা, এই 1 মাইনাস কস স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার আলফা, এই স্কোয়ার আর রুট একসঙ্গে চলে যায়, তাহলে রুটটাও চলে গেল স্কোয়ারটাও চলে গেল, তাহলে রইল কি শুধু সাইন আলফা। তাহলে হচ্ছে কি আমার কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, দেখতে পাচ্ছ, তাহলে আলফা প্লাস কস ইনভার্স কস এ মাইনাস বি, সূত্র কস এ মাইনাস বি সূত্র, কস ইনভার্স আর কস চলে যাবে, তাহলে আলফা প্লাস পাই বাই 3 মাইনাস আলফা, আলফা আলফা কেটে যাবে, অনলি পড়ে থাকবে পাই বাই 3। ক্লিয়ার, অপশান ডি।
চলো নেক্সট দেখো 4 দাগ, tan অফ হাফ সাইন ইনভার্স 2x বাই এটা হাফ কস ইনভার্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। একটা সূত্র ছিল 2 tan ইনভার্স এক্স, এর সূত্র কি হয় না সাইন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার হয় এটা কস ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো এই যে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, দেখো যে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ওটা সমান কি 2 tan ইনভার্স এক্স। আবার ঠিক দেখো কস ইনভার্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস এক্স ওয়াই স্কোয়ার, তাহলে কী হবে এইটা, এই জিনিসটা আসছে। তাহলে এটা হচ্ছে কি, তাহলে এটাও 2 tan ইনভার্স এক্স, মানে এই জিনিসটাও 2 tan ইনভার্স এক্স আর এই জিনিসটাও 2 tan ইনভার্স এক্স। তাহলে সলিউশনটা হচ্ছে কি না tan অফ হাফ ছিল আর এই যে গোলটা যেটা দিয়েছি এটার মান হচ্ছে কি না 2 tan ইনভার্স এক্স প্লাস হাফ, এখানেও এই যে পুরোটা এর মান হচ্ছে 2 tan ইনভার্স ওয়াই, এখানে এক্স নেই এখানে ওয়াই দিয়ে আছে তাহলে ওয়াই লেখা হবে। এবার দেখো হাফ আর এই 2 2 কেটে যাবে, 2 2 কেটে যাবে, তাহলে থাকবে কি tan অফ tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। এবার tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্র মনে আছে, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, tan অফ tan ইনভার্স এক্স আর tan ইনভার্স ওয়াই এর সূত্রটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই, সিম্পল এটা সূত্র। তাহলে tan আর tan ইনভার্স চলে যাবে, তাহলে পড়ে থাকবে কি না এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। ওকে, তাহলে অপশান বি, বি ফর বোম্বে। চলো নেক্সট, পাঁচেরটা কস ইনভার্স হাফ প্লাস 2 সাইন ইনভার্স হাফ। আমরা জানি কসের মান হাফ আছে, সাইনেরও হাফ একটা মান হয়। কস কতর মান হাফ, কস 60 মানে পাই বাই 3 প্লাস সাইন কতর মান হাফ, সাইন 30 পাই বাই 6। তাহলে কী হবে এখানে 2 দিয়ে কাটলে এটা 3 হবে, তাহলে সমান পাই বাই 3 প্লাস পাই বাই 3 সমান কি হবে 2 পাই বাই 3, একদম সোজা। চলো দেখো সাইন ইনভার্স 5 বাই এক্স প্লাস সাইন ইনভার্স 12 বাই এক্স সমান পাই বাই 2, এটা দেওয়া আছে। আমরা কীভাবে সলিউশন করব, এটাকে লিখতে পারি সাইন ইনভার্স 12 বাই এক্স সমান পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স 5 বাই এক্স। দেখো এটা কোথা থেকে, এটার একটা সূত্র আছে কীরকম, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান পাই বাই 2। তার মানে আমরা সাইন ইনভার্সটাকে যদি কস ইনভার্স এক্স সমান লিখতে পারি পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স। দেখো এখানেও এসছে পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স, তাহলে এর বদলে কী লিখতে পারি না কস ইনভার্স এক্স বা সাইন ইনভার্স 12 বাই এক্স সমান এটা কস ইনভার্স 5 বাই এক্স। ওকে, এবার এই কসটাকে যদি আমি সাইনে ট্রান্সফার করি তবে সাইন সাইন ঘর যাবে। কীরকম, কস মানে কি এটা বাই এটা যদি এক্স হয়, থিটা এটা এটার সাপেক্ষে, তাহলে কস ইনভার্স 5 বাই এক্স, এটা 5 এটা এক্স, তাহলে এটা কত হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে 25। তাহলে সাইন কি হয় এটা বাই এটা হয়, তাহলে বা সাইন ইনভার্স 12 বাই এক্স সমান সাইন ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 25 বাই এক্স, মানে লম্ব বাই অতিভুজ। এবারে সাইন ইনভার্স চলে যাবে, বা 12 বাই এক্স সমান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 25 বাই এক্স, বোথ সাইড স্কোয়ার করবো, 12 স্কোয়ার কত 144 বাই এক্সের স্কোয়ার সময়টা কত হবে এক্স স্কোয়ার মাইনাস 25 বাই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার ঘর চলে যাবে, বা 144 সমান এক্স স্কোয়ার মাইনাস 25, বা এই 25টাকে যদি এদিকে পাঠাই 144 প্লাস 25 সমান এক্স স্কোয়ার, তাহলে 144 আর 25 যোগ করলে কত হয় 169, তাহলে বা এক্স স্কোয়ার সমান 169,
169 স্কয়ার স্কয়ার 13 13 169, তাহলে কি লিখবো? অতএব x সমান √ 169 সমান, এর প্লাস মাইনাস পড়ে, প্লাস মাইনাস 13, তাহলে x এর মান হলো প্লাস মাইনাস 13। চলো এখন x সমান প্লাস মাইনাস 13 বেরিয়েছে, আমি যদি মাইনাস 13টা এখানে বসাই তাহলে সাইন অফ মাইনাস, এটাও সাইন অফ মাইনাস থিটা এসে যাবে, তাহলে তখন মাইনাস মাইনাস এসে যাবে, তখন এখানে সমীকরণটা সিদ্ধ হবে না, তাহলে মাইনাস 13তে হচ্ছে না, তাহলে x সমান কী হবে? অনলি 13, অপশান এ। চলো সাতেরটা tan ইনভার্স x মাইনাস 1 tan ইনভার্স x tan ইনভার্স x প্লাস 1 সমান tan ইনভার্স 3x। আমি কী করবো? এই দুটোকে রেখে দেবো, এটাকে ওপাশকে পাঠিয়ে দেবো। কীরকম না, tan ইনভার্স x মাইনাস 1 প্লাস tan ইনভার্স x প্লাস 1 সমান tan ইনভার্স 3x, বা দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র কি না, tan ইনভার্স x প্লাস y, মানে এটা x আর এটা y, তাহলে tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এটা ইন্টু এটা, তাহলে এইটা ইন্টু এটা সমান, এদিকটা লেখা হয়নি, সমান এদিকটা গেছে কি মাইনাস tan ইনভার্স x, ওদের আবার বিয়োগ হবে, তাহলে tan ইনভার্স x ওদেরও সূত্রে পড়বে tan ইনভার্স, ওটা মাইনাসের সূত্রে পড়বে x মাইনাস ওয়াই ডিভাইড বাই 1 প্লাস এক্স ওয়াই হয়, মাইনাস হলে উপরের চিহ্নটা মাইনাস হয়ে যাবে, নিচেরটা প্লাস হয়ে যাবে। এবারে উভয় পক্ষে tan ইনভার্স চলে যাবে, এটা এটা কাটবে, তাহলে 2x বাই এটা কী হবে 1 মাইনাস এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে, তাহলে কী হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একের স্কোয়ার একই হয়, তাই এখানে কী হবে 3x থেকে x গেলে কত হবে 2x বাই কী হবে 1 প্লাস 3x এর স্কোয়ার। এবার কী করবো? এক পাশকে আনবো, বা 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, যদি বন্ধনী তুলি এটা প্লাস হয়ে যাবে, তাই তো, তাহলে এখানটা হবে সমান 2x বাই 1 প্লাস 3x স্কোয়ার, এক পাশকে আনবো, বা 2x বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা এক একে 2 মাইনাস 2x বাই 1 প্লাস 3x স্কোয়ার সমান কত হবে 0, বা ওখান থেকে যদি আমি উপর থেকে দেখো 2x কমন নেই, বা 2x কমন নিলে কী হবে 1 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এটা 1 বাই 1 প্লাস 3x স্কোয়ার 1 প্লাস 3x স্কোয়ার সমান কত 0, তাহলে দুটা সংখ্যার গুণফল 0, তাহলে এটা 0 হবে অথবা এটা সমান 0 হবে, তাহলে 2xটা 0 হতে হবে, অতএব উপরটা একটু মুছছি, দেখো এখানে এইটা 0 অথবা এটা 0, তাহলে অতএব 2x সমান 0 বা x সমান 0, অথবা ওই ব্র্যাকেটের ভিতরেরটা 0 হবে, কে ছিল না 1 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 1 প্লাস 3x স্কোয়ার সমান 0, এপাশ ওপাশ যাবে, বা 1 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার সমান 1 বাই 1 প্লাস 3x এর স্কোয়ার, কোনাকোনি গুণ বজ্র গুণন, বা 1 প্লাস 3x স্কোয়ার সমান 2 মাইনাস এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার পদটা বাদিকে আনবো, বা 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 2 মাইনাস 1, বা 4x স্কোয়ার সমান কত হবে 1, বা এক্স স্কোয়ার সমান 1 বাই 4, বা এখান থেকে কী বলতে পারি, বা x সমান প্লাস মাইনাস হাফ, ব্যাস এখানে মাইনাস আছে তার মানে প্লাস মাইনাসও গ্রাহ্য হবে, তাহলে অতএব x সমান 0 অথবা প্লাস মাইনাস হাফ, ব্যাস। চলো আটের দাগ সাইন ইনভার্স x সমান কস ইনভার্স y হলে y এর মান কত,
করে করব? আমার যদি উভয় পক্ষে যদি কস কস থাকতো তাহলে এক্স সমান ওয়াই সমান আমি বলতে পারতাম, তাহলে এটাকে আমাকে কসে ট্রান্সফার করতে হবে। সাইন ইনভার্স এক্সকে কসে ট্রান্সফার করবো কীরকম করে? এরকম ছবি, সাইন মানে কি এইটা বাই এটা, সাইন ইনভার্স এক্স, তাহলে এটা এক্স, এটা ওয়ান, তাহলে এটা কত হবে? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে কস হবে কি এটা বাই এটা, মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এটাকে লিখবো, সাইন ইনভার্স এক্সটাকে লিখতে পারি কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান কস ইনভার্স ওয়াই। তাহলে কস ইনভার্স চলে যাবে, বা রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান ওয়াই, তাহলে ওয়াইয়ের মান কত হলো? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। একদম সহজ, অপশান বি। এটা কি করলাম? সাইন ইনভার্স এটাকে কস ইনভার্স এক্সে আমি ট্রান্সফার করেছি। সাইন কি হয়? লম্ব বাই অতিভুজ, লম্ব এক্স, যেহেতু এক্স আছে তার মানে নিচে কিছু নেই, মানে ওয়ান আছে, তাহলে এক্স বাই ওয়ান, তাহলে ওয়ানটা কী হচ্ছে? অতিভুজের মান। এবারে ভূমির মান চাই, ভূমি কী হয়? রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অতিভুজ কত? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ব্যাস। তাহলে সেটাই বসানো হয়েছে, কস হয় কি ভূমি বাই অতিভুজ, আর নিচে ওয়ান লেখার দরকার নেই। এবারে উভয় পক্ষে কস ইনভার্স চলে গেছে, তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান ওয়াই। ওকে, চলো দেখো 9 দাগ, টেন ইনভার্স কট এক্স প্লাস কট ইনভার্স টেন এক্স সমান π/4 দেওয়া আছে। ওখান থেকে কী করতে হবে না, এক্সের মান বের করতে হবে। আমার টেন ইনভার্স এখানে যদি ট্যান থাকতো তাহলে টেন আর টেন ইনভার্স চলে যেত, এখানে যদি কট ইনভার্স এখানে যদি কট থাকতো তাহলে কট আর কট ইনভার্স চলে যেত, তাহলে করতে ঠিক হতো। তাহলে এটাকে আমাকে কটটাকে টেনে প্রকাশ করতে হবে। কী করে করব? দেখো, টেন ইনভার্স এই কট এক্সকে লিখতে পারি কীরকম না, পাই কট অফ ছিল টেন অফ π/2 মাইনাস এক্স। দেখো এটা লিখতে পারি কিনা, কারণ টেন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হয়? কট থিটা, সেটা লিখছি টেন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা। তাহলে এবারে টেন আর টেন ইনভার্স চলে যাবে। ঠিক ওটাকেও লিখব কট ইনভার্স, যে কট 90 ডিগ্রি মাইনাস এক্স সমান π/4। দেখো এটাও কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় ট্যান থিটা, সে পূরক কোণ, ক্লাস 10-এ শিখেছে পূরক কোণ কীরকম হয় সেটা না, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় কট থিটা, ঠিক উল্টাটাও হয়, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা, সেরকম আকারে আনা হয়েছে। তাহলে ট্যান আর ট্যান ইনভার্স চলে যাবে, তাহলে থাকবে কি π/2 মাইনাস এক্স, প্লাস সেখানেও থাকবে π/2 মাইনাস এক্স সমান π/4, বা মাইনাস 2x প্লাস π/2 আর π/2 যোগ করলে কত হবে? পাই, যে মাইনাস এক্স যোগ করতে মাইনাস 2x, π/2 পাই সমান π/4। এবারে পাইটা উপাসকে যাবে, বা মাইনাস 2x সমান π/4 মাইনাস পাই, বা মাইনাস 2x সমান 4 লসাগু হবে, তাহলে পাই মাইনাস 4 পাই, বা মাইনাস 2x সমান 3π/4, বা এখান থেকে মাইনাস 3π/4, মাইনাস 4 পাইটা বেশি ছিল, মাইনাস মাইনাস চলে যাবে, বা 2x সমান 3π/4। এই দুইটা অবস্থা গেলে কী হবে? ভাগ হবে, তাহলে 4 দুগুণে 8 হয়ে যাবে, বা x সমান 3π/8। ওকে, তাহলে উত্তর একটাও মিলছে নি, অপশান ডি কোনোটাই নয়, কোনোটাই নয়। চলো দেখো, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, এই টেন ইনভার্স জেডটাকে যদি ওদিকে পাঠাই π/2 মাইনাস টেন ইনভার্স জেড, বা এদের দুজনে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্র টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এটাই সূত্র, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, তার সূত্রটাই এটা সমান π/2 মাইনাস টেন ইনভার্স, এটা সমান লিখতে পারি কট ইনভার্স জেড। কী করে না, এরকম হয় টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান হয় π/2, তার মানে এখান থেকে লিখতে পারি যে কট ইনভার্স এক্স সমান π/2 মাইনাস টেন ইনভার্স এক্স। এবারে দেখো যে π/2 মাইনাস টেন ইনভার্স জেড আছে, ওখানে হচ্ছে এক্স, তাহলে কট ইনভার্স এক্স ছিল, এখানে জেড আছে, তাহলে এখানে হবে কট ইনভার্স জেড লিখেছি। এবারে কী হবে? এই কটটাকে টেনে ট্রান্সফার করতে হবে, বা
টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু এটা কি হবে টেন ইনভার্স ওয়ান বাই জেড, টেন কটের উল্টা ওয়ান বাই হয়ে যাবে, টেন টেন চলে যাবে, তাহলে হবে কি এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই সমান ওয়ান বাই জেড। এবারে কোনাকুনি গুণ করলে কী হবে এই জেডের সঙ্গে এটা এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস না প্লাস নেই আর সরি সমান এই ওয়ানের সঙ্গে গুণ করলে ওয়ান মাইনাস এক্স ওয়াই, এক পাশকে আনলে কী হবে বা এই এক্স ওয়াইটা পাশকে আনলে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান ওয়ান হলো। ব্যাস চলো।